বন্ধুরা তোমরা অনেক দিন ধরে কাজ করেই চলেছো, ইউটিউবে ভিডিও আপলোড করেই চলেছো, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছ না। না আসছে তোমার ভিডিওতে ভিউজ, না পারছে চ্যানেলে সাবস্ক্রাইবার, কোনো কিছুই আনতে পারছো না। কোনোভাবেই ভিডিওকে ভাইরাল করতে পারছো না, চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যেতে পারছো না। কেন পারছো না জানো? তোমরা এই সিক্রেট হিডেন সেটিংসগুলো তোমার চ্যানেলের মধ্যে করনি বলে। আমি করেছি বলে সেই কারণে কিন্তু ভিউজ পাচ্ছি। তোমরা চাইলেই কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারো, চাইলেই তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, একদম চিরন্তন সত্য কথা বলছি আমি। এই ধরনের ভিডিও তোমরা এর আগে কোনোদিন কোনো বাংলা ক্রিয়েটার তোমাদেরকে করে দেখায়নি, আর দেখাবেও না। কেননা হিডেন সেটিংসগুলো কেউ বলতে চায় না কাউকে, কিন্তু আমি বলতে চাই, আমি দেখাতে চাই। সেই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটা নিয়ে আসা, ঠিক আছে? আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো, বাংলায় আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই সেটিংসগুলো তোমাদেরকে দেখায়নি, আর কখনো দেখাবেও না। আমি সেই প্রথম ক্রিয়েটার বাংলায়, ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে প্রথমবারের জন্য আমি তোমাদেরকে সেই সেটিংসগুলো দেখাবো। এবং এই সেটিংসগুলো তোমরা যদি অনলি করে ফেলো, ঠিক আছে, ভিডিও দেখার পর যদি তোমার চ্যানেল তুমি করে ফেলো, সঙ্গে সঙ্গে তারপর থেকে তুমি তোমার ইচ্ছা মতন ভিউজ, ইচ্ছা মতন সাবস্ক্রাইবার তোমরা বাড়িয়ে নিতে পারবে। তো কোন কোন সেটিংস তোমাকে অন করতে হবে, অফ করতে হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিও তোমাকে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি একবার শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে তোমাদের আর ভিউজ, সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি ভিউজ না বাড়ে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে না। ঠিক আছে? তোমরা বহুদিন ধরে কাজ করে চলেছো, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, কেউ 3 বছরও কাজ করে চলেছো, কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারছো না। এবার তোমরা তোমাদের চ্যানেলটাকে 1 সপ্তাহের মধ্যে গ্রো করিয়ে ফেলতে পারবে। 1 সপ্তাহের মধ্যে তোমরা চাইলেই তোমাদের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে। সেই সিক্রেট হিডেন সেটিংস কিন্তু চলে এসছে, আমি তোমাদেরকে দেখাবো সেটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, আমি ভিডিও আপলোড করলেই আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে। দেখো, আমি গতকাল ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর মধ্যে তো কেমন সুন্দর ভিউজ চলে এসছে। এখনও কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে, তারপরেও আমার চ্যানেলে দেখো কত সুন্দর ভিউজ আসছে, দেখতে পাচ্ছ? তারপর যদি তোমাদেরকে আমি আরও দেখাই, এখানে দেখো, এই একটা ভিডিও দেখো, কত সুন্দর ভিউজ আমার চলে এসছে, কিন্তু 5300 হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো, দেখো তোমরা 4600, 10000, 4200, 5900, 8700, দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ কেন আসে? দেখো, 6300, 6300, 5200, 7400, এই যে আমার চ্যানেলের মধ্যে মানে এক নাগাড়ে ভিডিওতে ভিউজগুলো আসছে, কিন্তু তোমাদের চ্যানেলে তো আসছে না। তোমরা ভিডিও আপলোড করলেই 5, 10, 15, 20, 30, 50, সব থেকে বেশি হলে 100 কি 200 বা হার্ডলি 500। যদি তুমি 50টা ভিডিও আপলোড করেছো, হয়তো একটা ভিডিও 500তে গেছে, আর বাকি সব ভিডিও 100-র নিচেই পড়ে আছে। কেন এমনটি হচ্ছে? তোমরা সেই সিক্রেট হিডেন সেটিংস করোনি এখনো চ্যানেলে। যদি করতে, তাহলে তো ভিডিওতে ভিউজ আনতে পারতে। আমি তোমাদেরকে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে, মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। যদি তোমাদেরকে আমি এখান থেকে কয়েকটা ভিডিও ওপেন করে দেখাই, দেখো, যদি বলে এই যে একটা ভিডিও 9 দিন আগে দিয়েছিলাম, 8700 ভিউজ এসছে, 8700 ভিউজ। এটাকে ওপেন করে তোমাদেরকে একটু দেখাই এক্সাম্পল স্বরূপ। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এই ভিডিও থেকে ওয়াচ টাইম কত পেয়েছি আমি, 567 ঘন্টা। তারপরে দেখো 85টা সাবস্ক্রাইবার কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি। ঠিক আছে, তারপরে আরও কয়েকটা ভিডিও তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। 6 দিন আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম, 10,000 ভিউজ এসছে। ঠিক আছে, এই 10,000 ভিউজ আমি ওয়াচ টাইম কত পেয়েছি, দেখো 1 নাম্বার র্যাঙ্ক। ঠিক আছে, দেখো 558 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি আমি এই ভিডিওটার থেকে, আর সাবস্ক্রাইবার দেখো 135টা পেয়েছি। তাহলে এই রকম যদি পার ভিডিওতে যদি সাবস্ক্রাইবার আসে, ওয়াচ টাইম আসে, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে কতক্ষণ লাগবে, মানে ওয়াচ টাইম সাবস্ক্রাইব পূরণ করতে কতক্ষণ সময় লাগবে? খুব বেশি সময় কিন্তু লাগবে না। কিন্তু তোমাদের তো এরকম ভিউসও আসে না, সাবস্ক্রাইবারও আসে না, তাহলে চ্যানেলটা মনিটাইজ করবে কিভাবে? এবার করতে পারবে। সেই সিক্রেট সেটিংস তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে করবে সবটা তোমাদেরকে দেখাবো, পিছনে ফিরে তোমাদের তাকাতে হবে না আর। দেখো, আরও যদি তোমাদেরকে কয়েকটা দেখাই, এখানটা থেকে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আমার রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। সেটা দেখলেই ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই একটা ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে 48,200 ভিউজ এসছে, 1 নাম্বার র্যাঙ্কে চলছে। তো এই ভিডিওটা যদি তোমাদেরকে দেখাই, তো 2400 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। তারপরে সাবস্ক্রাইবার কত পেয়েছি, 2800টা সাবস্ক্রাইবার এসছে মাত্র এই অল্প কটা ভিউসে। তার মানে 24,000 ভিউসে 1400 সাবস্ক্রাইবার। হায় বাবা, কি করলাম আমি এটা? তোমাদের হচ্ছে কি? হচ্ছে না। কেন হচ্ছে না? তোমরা সেই সিক্রেট হিডেন সেটিংস করোনি বলে। তো আমি তোমাদেরকে আরেকটা ভিডিও এখন ওপেন করে দেখাবো, আরেকটা ভিডিও, সেটার থেকে কত এসছে একটু দেখবে। ঠিক আছে,
এই রিসেন্টলি আমার আপলোড করা, রিসেন্টলি এখন ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা, ঠিক আছে। আগে কিন্তু ভাইরাল হয়নি, এখন ভাইরাল হচ্ছে। কোথায় গেল সেই ভিডিওটা? এই দেখো 1,20,000 ভিউজ চলে এসছে, দেখতে পাচ্ছ 1 নাম্বার র্যাঙ্কে চলছে। আমি যদি তোমাদেরকে দেখাই আমার এখন কত ভিউজ হচ্ছে দেখো, 48 ঘন্টার ভিউ 7,760, দেখতে পাচ্ছ। তারপর তোমাদের যদি এখানটায় দেখাই এর থেকে 8,100 ঘন্টা, মানে 2খানা চ্যানেল মনিটাইজ করতে পারবো। তারপর দেখো এখান থেকে 2,500 সাবস্ক্রাইবারও চলে এসছে, দেখতে পাচ্ছ। ভিডিওতে এতটাই মানে ওয়াচ টাইম পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি, তোমরা পাচ্ছ না। কি করে পাবে বলো তো? তোমরা কোনোভাবে পাবে না যদি সেই সিক্রেট হিডেন সেটিংসগুলো না করে থাকো। তো এখন তোমাদেরকে সেই সিক্রেট হিডেন সেটিংসগুলো দেখিয়ে দেবো, কিভাবে তোমরা সেগুলো করবে আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। সেই জন্য এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমি ব্যাক করে বেরিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই সেটিংসটা তোমরাই করবে যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি। তোমরা যারা এখনও অবধি ক্রাইটেরিয়া পূরণ করতে পারোনি, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, বা 1000 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউ লাস্ট 90 দিনে, বা 500 সাবস্ক্রাইবার এবং সঙ্গে হচ্ছে 3 মিলিয়ন শর্ট ভিউ, তোমরা যারা এখনও পূরণ করতে পারোনি তোমরাই কিন্তু এই কাজটা সবার প্রথমে করবে। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তোমরা করলে করবে, না করলে না করবে, কোনো ব্যাপার না কিন্তু, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল তো মনিটাইজ হয়নি। তোমরা আমার যারা দর্শক রয়েছো তোমরা ম্যাক্সিমামে কিন্তু এখনও অবধি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারোনি, অর্থাৎ তোমাদের কোনো রকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়নি, কিন্তু এবার পূরণ হয়ে যাবে। তোমরা চাইলেই তোমাদের ইচ্ছা মতন ভিউজ নিয়ে আসতে পারবে চ্যানেলে, ইচ্ছা মতন ভিউজ, চাইলে ইচ্ছা মতন সাবস্ক্রাইব তোমরা বাড়িয়ে নিতে পারবে। কিভাবে সম্ভব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সেই কারণে তোমরা চলে আসবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। আসার পরে তোমরা একদম পুরো এখানটায় চলে আসবে কন্টেন্ট সেকশনের মধ্যে। এই যে কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানটায় ক্লিক করবে, এই যে দেখো একটা অপশান রয়েছে, এইখানটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কি রয়েছে, এখানটায় ফিল্টার, ঠিক আছে। এই যে ফিল্টার রয়েছে, ফিল্টার মধ্যে শর্ট বাইতে সবসময়ের জন্য তোমরা কি করবে জানো? মোস্ট রিসেন্ট ডিফল্ট নাকি মোস্ট ভিউড, তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপর নেক্সট যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা কি, এটা হচ্ছে ভিজিবিলিটি। তোমরা কি করবে জানো? তোমরা চাইলে সব সময়ের জন্য কিন্তু এখানটায় পাবলিক করে রাখতে পারো, পাবলিক, ঠিক আছে। প্রাইভেট না আনলিস্টেড হ্যাশ শিডিউল এগুলো কিছু যদি না করো তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু পাবলিক করলে ভালো হয়, ওকে, যেন তোমাদের ভিডিও সবসময় পাবলিকলি থাকে, বুঝতে পেরেছো? তো পাবলিক তোমরা করে রাখবে, আমি টিক মেরে দিয়েছি। তারপর দেখো এখানে কি রয়েছে, ভিউজ, মোর দ্যান না লেস দ্যান। দেখো এখানে সবসময় জন্য তোমরা কিন্তু তোমাদের মোর দ্যানটাই কিন্তু করে রাখবে, যেমন আমি করে রেখেছি, তোমরা মোর দ্যানই করে রাখবে। তারপর দেখো নাম্বার অফ ভিউজ, তুমি কত ভিউজ বাড়াতে চাও, ঠিক আছে। তোমার চ্যানেলে তুমি কত ভিউজ চাও, তোমার ছোটো চ্যানেল এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, তুমি কত ভিউজ চাও সেই ভিউজটা এখানটায় জাস্ট লিখে রাখো। কত ভিউজ চাও আমি এখানটায় লিখছি, দেখো, ঠিক আছে। আমি এখানটায় লিখছি, যেমন আমি কত ভিউজ চাই, আমি 1000 ভিউজ চাই আমার পার ভিডিওতে, দিলাম, লিখে দিলাম। তারপরে দেখো এখানটায় কি রয়েছে, রেস্ট্রিকশানের মধ্যে তুমি কী ধরনের ভিডিও করছো, কি বাচ্চাদের জন্য ভিডিও করছো না বড়দের জন্য করছো, তোমরা সেই হিসাব মতো এখানে কিন্তু রেস্ট্রিকশানটা করে দেবে। যেমন ধরো মেড ফর কিডস রয়েছে এখানটায়, তারপরে সেট টু মেডস ফর কিডস বা ইউটিউব, তারপরে রয়েছে নট মেড ফর কিডস, তোমরা কোন ধরনের ভিডিও করছো। তো আমি তো নট মেড ফর কিডস করছি, তো এটাকে আমি চুজ করে দিলাম, মানে রাইট করে দিলাম। তারপরে এখানটায় ক্লিপ, এটা না করলেও হবে, কোনো ব্যাপার না, তোমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করে দিলে, তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে এবার তোমাদের নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ারফুল সেটিংস সেটা তোমাদেরকে করতে হবে। সেটা করতে গেলে তোমরা কি করবে, সেটা করতে গেলে এখানটাতে দেখতে পাচ্ছ এই যে কমেন্টের অপশান রয়েছে, এখানটায় জাস্ট ক্লিক করে দেবে। আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে এই যে অপশানটা রয়েছে এর মধ্যে তোমরা ক্লিক করে দেবে। দেখো আমি ক্লিক করে দিলাম এর মধ্যে, করার পরে দেখো এখানটায় দেখো কি বলছে, কমেন্টস টাইপ, ঠিক আছে, দেখে নাও। এই যে কমেন্ট টাইপ, এখানটায় তোমরা কি করবে জানো, সবসময় যেন পাবলিশড রাখবে, কখনো হোল্ড ফর রিভিউতে রাখবে না, কেননা তোমাদের নতুন চ্যানেল, তোমরা দেখবে কে কী ধরনের কমেন্ট করছে সেটা তোমাদেরকে ফলো রাখতে হবে, সেই জন্য এখানে তোমরা সবসময় পাবলিশড এটাই করে রাখবে। তারপর দেখো রেসপন্স স্ট্যাটাস, ঠিক আছে, আই হ্যাভ নট রেসপন্স, আই রেসপন্সড আর রেসপন্স উইথ নিউ রিপ্লাইস, এগুলো না করে আই হ্যাভ নট রেসপন্স এটা সিলেক্ট রয়েছে, এটাই কিন্তু থাকবে, ঠিক আছে। এবার দেখো সার্চ ফর কিওয়ার্ড, এখানটায় তোমাদেরকে একটা কিওয়ার্ড দিতে হবে, তুমি কোন কিওয়ার্ডটায় বেশি ভিডিও তৈরি করো, ঠিক আছে, সেই ধরনের একটা কিওয়ার্ড তোমাকে এখানটায় জাস্ট লিখে রাখতে হবে, যেন সার্চে আসে সেই কিওয়ার্ডটা, সেটা তোমরা এখানটায় জাস্ট করে রাখবে, ঠিক আছে। তারপরে একটুখানি উপরের দিকে যাও, এখানটায় দেখে নাও এই যে কন্টেন্ট কোশ্চেন আর পাবলিক সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ এই যে দুটো অপশান রয়েছে এখানটাতে, এই দুটো অপশানের মধ্যে কোনটা তোমরা সিলেক্ট করবে। তোমরা সব সময়ের জন্য কি করবে জানো, এই যে পাবলিক সাবস্ক্রাইবার এইটাকেই তোমরা সবসময়ের জন্য সিলেক্ট করে রাখবে। তবে এটাকে সিলেক্ট করে রাখছি। দেখো আগে কিন্তু মানে সাবস্ক্রাইবার তোমার চ্যানেল তোমরা হাইড করতে পারতে, কিন্তু বিগত
মানে 1.5-2 বছর হয়ে গেছে যে সাবস্ক্রাইবারকে হাইড করা যায় না। ঠিক আছে, আমি যখন আমার এই ইউটিউবার হাউস চ্যানেলটা শুরু করি তার আগে যখন আমার অন্য চ্যানেল ছিল সেই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার হাইড করে রাখতে পারতাম, কিন্তু ইউটিউবার হতে রাখতে পারতাম না, কেননা সেই অপশানটাই কিন্তু মানে সরিয়ে দিয়েছে ইউটিউব। ঠিক আছে, তোমরা সবসময় জন্য পাবলিক সাবস্ক্রাইবার করে রাখবে। এবার দেখো এইখানটাতে সাবস্ক্রাইবার কাউন্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কাউন্ট। এই যে সাবস্ক্রাইবার কাউন্ট দেখো, সাবস্ক্রাইবার কাউন্ট 100, সাবস্ক্রাইবার কাউন্ট দেখো 1000, সাবস্ক্রাইবার কাউন্ট 10,000, সাবস্ক্রাইবার কাউন্ট মানে 100K মানে 1 লাখ, সাবস্ক্রাইবার কাউন্ট 1 মিলিয়ন মানে 10 লাখ, তারপর সাবস্ক্রাইবার কাউন্ট 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি ভিউজ। ঠিক আছে, এখন তোমাদেরকে কোনটা টার্গেট নিতে হবে, মানে কোনটা পূরণ করতে সবার প্রথমে, এখন তোমার চ্যানেলের পজিশনটা কোনটা রয়েছে, কি তোমাদের চ্যানেলে এখন 100 সাবস্ক্রাইব পূরণ হয়নি, তাহলে তোমাকে 100 টার্গেটটা নিতে হবে। ঠিক আছে, দেখো তোমার যদি চ্যানেল একদম নতুন হয়ে থাকে, মানে 100 নিচে যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে থাকে, তাহলে তোমায় কিন্তু এই 100টা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটাকে তোমাদেরকে টিক করতে হবে। যদি তোমার চ্যানেলের মধ্যে 500 মানে 1000-এর নিচে তোমার যদি সাবস্ক্রাইবার থাকে, ধরে নাও তোমার 500 আছে বা 600 আসে, 400 আসে, 300 আসে, মানে 100 থেকে 1000-এর মধ্যে তোমার যদি থাকে, এখন তোমার প্রথম টার্গেট কি 1000 সাবস্ক্রাইবার পূরণ করা। তো যেমন আমার এই চ্যানেলের মধ্যে অল্প সাবস্ক্রাইবার রয়েছে, সেই জন্য আমি কিন্তু এইটাকেই টিক করে দেবো, সাবস্ক্রাইবার কাউন্ট 1K, কেননা সবার প্রথম টার্গেট আমার 1K মানে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তারপর যদি তোমার চ্যানেলের মধ্যে 1000 পূরণ হয়ে গেছে, মানে 2000 বা 3000 বা 5000 বা 7000 বা 8000 হয়ে গেছে, এখন তোমার নেক্সট টার্গেট কি, নেক্সট টার্গেট হচ্ছে তোমার 10K। ঠিক আছে, এই যে 10K তোমার নেক্সট টার্গেট। ঠিক এইভাবেই কিন্তু যদি তোমার 10K পূরণ হয়ে গেছে, এই টার্গেটটা কিন্তু তুমি অ্যাচিভ করে ফেলেছো, তাহলে তোমায় কিন্তু 100K টার্গেট করতে হবে। যদি তোমার 10K পরে থেকে যদি তোমার এখন ধরো 10K পার হয়ে গেল, 12K, 15K, 20K, 30K, 80K, 90K হয়ে গেল, এখন তোমাকে কিন্তু তখন সিলেক্ট করতে হবে 100K। ঠিক আছে, এরকম তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, তারপরে মানে ঠিক এইভাবেই কিন্তু বাকিগুলো সিলেক্ট করতে হবে। তো এখন তোমাদের ম্যাক্সিমাম চ্যানেলের কিন্তু এখনও 100 সাবস্ক্রাইব পূরণ হয়নি বা 1000 পূরণ হয়, তো তোমাদের মানে যেটা পূরণ হয়নি সেটাকে তোমাদের টার্গেট করতে হবে। যেমন আমার এই চ্যানেলে এখনও 1000 পূরণ হয়, তো আমি এইটাকেই জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানটাতে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। ঠিক আছে, এই কাজটা তোমাদেরকে করে ফেলতে পারলে তারপর দেখবে তোমাদের ভিডিওতে কেমন সুন্দর রেসপন্স চলে আসবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতেও কিন্তু শুরু করবে। ঠিক আছে, তো এই সেটিংসগুলো আজ পর্যন্ত কেউ তোমাদেরকে দেখায়নি, দেখাবে কেউ, তারা জানেই না। এই রিসেন্টলি হয়তো এগুলো অ্যাড করেছে, আমি দেখলাম, বুঝলাম, তারপরে আমি তোমাদেরকে এই সেটিংসগুলো দেখালাম। তো ফাইনালি বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।